সবাই বন্ধুর মতন দেখতে হলেও বন্ধু হয় না। আর এক সপ্তাহ বাদেই তো স্কুল খুলবে। সামার প্রজেক্ট কিছু দিয়েছে কিনা সেও আমি ঠিক মতো জানি না। একটা কাজ করি, যাই টেপিকে একটু ফোন করি। টেপি নিশ্চয়ই জানে সামার প্রজেক্ট কি দিয়েছে। তোর ভিডিও গেম খেলার সময় কেন যে মায়ের ফোনে এত ফোন আসে? নিশ্চয়ই এটা খেদি ফোন করেছে। হ্যাঁ বল। বলছি যে তুই একটু বলতে পারবি রে, স্কুলের ম্যাম প্রজেক্ট কি দিয়েছে? আমি তো স্কুলে যাইনি, তাই আমি জানি না। সামার প্রজেক্ট? হ্যাঁ দিয়েছে তো। আসলে তুই তো জানিসই আমার জ্বর হয়েছিল, সেজন্য আমি যেতে পারিনি। তুই একটু বলবি রে। সেরম কিছু দেয়নি, শুধু দিয়েছে নিউজ পেপার থেকে 100 পাতা হাতের লেখা। শুধু ইংলিশ হ্যান্ডরাইটিং দিয়েছে? থ্যাংক ইউ রে, তুই আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ সেটা বটে, সেটা বটে। ঠিক আছে রাখছি। ভাগ্যিস মা শিখিয়ে দিয়েছিল যে আসলটা বলতে না, নকল নকল বলতে। তাই আমি নকল নকলই বলেছি। স্কুলে যাবে না, আবার সব ওনাকে বলে দিতে হবে। আমরা কষ্ট করে স্কুলে যাই। হ্যাঁ, আর ওরা স্কুলে যাবে না, ঘরের মধ্যে শুয়ে বসে থাকবে আর শুধু ফোন করে করে বলবে কি দিয়েছে রে স্কুল থেকে বল। ভাগ্যিস মা আমাকে শিখিয়ে দিয়েছিল। বাচ্চারা চলে এসছে তোমাদের সূর্যা ম্যাম, সবাই সামার প্রজেক্ট জমা দেবে। ম্যাম সামার প্রজেক্ট রেডি। এই যে ম্যাম আমি হ্যান্ড রাইটিং করেছি। হ্যাঁ ম্যাম করেছি। এই যে আমার প্রজেক্ট ম্যাম। ম্যাম করেছি, সব করে গেছে ম্যাম, আপনি যা যা বলেছেন। ম্যাম ম্যাম দেখুন দেখুন, এই নিন। তুই নিজে এগুলো করেছিস, কিন্তু আমাকে তো বললি তুই হ্যান্ড রাইটিং দিয়েছে ম্যাম। সূর্যটা খুব সুন্দর এঁকেছো, তোমাকে নাম্বার আমি বেশি বেশি দেব। খেদি তোমারটা দাও। ইংলিশ হ্যান্ডরাইটিং আমি কখন দিয়েছি? টেপি তুই যে আমায় বললি হ্যান্ডরাইটিং দিয়েছে ম্যাম। টেপি তুমি ওকে বলনি? এই তোকে আমি কখন বললাম? তোকে তো বললামই আন্টি যে যেগুলো দিয়েছে। তুই যদি এখন ভুল শুনিস সেটা কার দোষ? আমার দোষ? ম্যাম আমি সামার প্রজেক্ট ওকে সবই বলেছি, আপনি যে যেগুলো দিয়েছেন, তাও ও ওরকম ভুলভাল শুনেছে। ওই তো বলেছে, তুমি কেন কানে কম শুনেছো? তুই এত বড় কেন মিথ্যা কথা বলছিস? আমার তো শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, নাইলে আমি কখনো স্কুল কামাই করি না। ওকে ওকে, তোমার জ্বর হয়েছিল আমি মানলাম, কিন্তু তোমার গার্জেন কেন বিদ্যালয়ে যোগাযোগ করেনি যে সামার প্রজেক্ট কি দেওয়া হয়েছিল? আমি জানতাম ও হয়তো আমায় ঠিকটাই বলবে, ওই জন্য আমি আর আপনাকে ফোন করে ডিস্টার্ব করিনি, ওকেই আমি ফোন করেছিলাম। এখন কান ধরে দাঁড়াও এক্ষুনি। 2 দিন সময় দিন ম্যাম, আমি করে নিয়ে আসছি কাজ। না আমি আর সময় দিতে পারবো না। এই জন্যই সবসময় বলা হয় সবাইকে যে রোজ স্কুলে আসবে, একদিন না আসতে পারলে কন্ট্যাক্ট করবে আমাদের সাথে। তোমরা গা ঢিলা দিয়ে ঘুরে বেড়াও। হ্যাঁ, তোমার আমি গার্জেন কল করলাম, নেক্সট ডেতে গার্জেনকে নিয়ে আসবে, বুঝেছো? আমি সূর্যা ম্যাম। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই আমাকে সবাই চেনো। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি কাউকে ছাড়ি না। আর এই তুমি আজকে সারাদিন গান ধরে এইভাবে দাঁড়িয়ে থাকবে। এবার থেকে কোনো বন্ধুকে আর বিশ্বাস করব না, সবাইকে আর আমার মতন ভাববো না। শরীর খারাপ হলেও আন্টিদেরকে ফোন করে সবকিছু জিজ্ঞাসা করে নেব। রোজ স্কুলে আসবো। সবাই বন্ধুর মতন দেখতে হলেও বন্ধু হয় না।